গণকের কথা বিশ্বাস করা যাবে কি না? দেখেন আমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন। قال النبي صلى الله عليه وسلم من آتى عرافا فسأله عن شيء فصدقه لم تقبل له صلاة 40 يوما। দেখেন আমি হাদিস থেকে বলতেছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি গণকের কাছে আসে এবং গণকের কথা বিশ্বাস করে, হ্যাঁ, গণকের কথা যখন সে বিশ্বাস করে, গণক যা বলে বিশ্বাস করে, তার 40 দিন পর্যন্ত নামাজ কবুল হবে না। মানে 40 দিন জিকির আজকার কবুল হবে না, আপনার রোজা কবুল হবে না, আপনার ইবাদত বন্দেগী কবুল হবে না। অতএব গণকের কাছে যাওয়া যাবে না এবং তার কোনো কথা বিশ্বাস করা যাবে না। মালিক আল্লাহ, আল্লাহ সব কিছু জানে। অতএব গণক কোনো বিষয়ে আলিমুল গায়েব না। হ্যাঁ, গণকে দেখেন এটা সেটা বলবে, আপনার এখানে কি আছে, আপনি 3টা বিয়ে করবেন, আপনার 4টে সন্তান হবে, আপনি 10টা গরুর মালিক হবেন, আপনি 5,000 টাকা লোকসান খাবেন, সব গণক বলে দেয়। যদি আপনি গণককে একটা থাপ্পড় মারেন, এরপরে বলবেন কি রে, গণক তো বলবে থাপ্পড় মারছেন কে? আপনি তখন বলবেন, এই তোর নিজের হাত কি তুই দেখোস না? লেখক নামে একটা লোক তোকে পিটাইবে যে আমি তোকে এই মোড়ে থাপ্পড় দেব, এটা কি তোর হাতে লেখা নাই? হ্যাঁ, অতএব ভাই আসুন, গণকের কথা বিশ্বাস করা যাবে না, গণকের কাছে যাওয়া যাবে না, ইসলাম নিষেধ। অতএব ইসলামের নিষেধ বিষয় আমরা মেনে চলার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন।